হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি প্যাসেজ। এটি নবম দশম শ্রেণীর টেক্সট বুকে ইনক্লুড করা হয়েছে। এই প্যাসেজটি খুবই ইম্পর্ট্যান্ট, সবার জন্য ইম্পর্ট্যান্ট, শুধু নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য না, এটা সবার জন্যই একটি খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ। আর এটি হচ্ছে ইউনিট 12-এর লেসন 2। তাহলে চলো শুরু করি। মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ। মাইনুল ইসলাম হচ্ছে নওগাঁ জেলার একজন শিক্ষিত কৃষক। মিস্টার ইসলাম ওয়াজ ভেরি ব্রিলিয়েন্ট অ্যাজ এ স্টুডেন্টস। মিস্টার ইসলাম মানে মাইনুল ইসলাম ছিল খুবই মেধাবী একজন ছাত্র। হি টুক হিজ হায়ার এডুকেশন ফ্রম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইন ময়মনসিংহ। সে তার উচ্চতর শিক্ষা গ্রহণ করেছিল বাংলাদেশের এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে, যেটি ময়মনসিংহে অবস্থিত ছিল। হি দেন কেম ব্যাক হোম। সে উচ্চশিক্ষা গ্রহণ করার পর তার বাড়িতেই ফিরে আসে এবং স্টার্টেড অ্যাডভান্সড ফার্মিং। সে উন্নততর কৃষি শুরু করে, যেটি তার গ্রামের অন্যান্য কৃষকদের চেয়ে তাকে এগিয়ে রেখেছিল উৎপাদনের ক্ষেত্রে। হি হ্যাজ 2 আদার ব্রাদার্স। তার ছিল আরও 2জন ভাই। হু আর গ্র্যাজুয়েটেডস। তারাও ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত। ইন ডিফারেন্ট ডিসিপ্লিনস। তারা অন্যান্য বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত ছিল। দ্য স্পেশালিটি অফ দ্য ইসলাম ফ্যামিলি, অর্থাৎ ইসলাম ফ্যামিলির একটি বিশেষত্ব ছিল, বিশেষ একটি দিক ছিল, ইজ দ্যাট, যেটি হলো দে অল আর লিভিং ইন দেয়ার ভিলেজ। তারা উচ্চতর শিক্ষা গ্রহণ করার পরেও তারা তাদের নিজ গ্রামে বসবাস করছিল। এবং অল আর রিনাউড ইন দেয়ার ওন ফিল্ডস, অর্থাৎ তারা সবাই পরিচিত ছিল তাদের নিজ নিজ কর্মক্ষেত্র দ্বারা। মিস্টার ইসলামস ইয়ঙ্গার ব্রাদার হু ইজ এ রাজশাহী ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট। মিস্টার ইসলামের ভাই যে ছিল রাজশাহী ইউনিভার্সিটির উচ্চতর শিক্ষায় শিক্ষিত। ইজ এ সায়েন্স টিচার, যে ছিল একজন সায়েন্সের শিক্ষক। ইন এ লোকাল স্কুল, তার এলাকার একটি বিদ্যালয়ে। হিজ ইয়ংগেস্ট ব্রাদার ইজ এ সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েট। তার আরেকটি ভাই ছিল, যে ছিল সায়েন্স গ্র্যাজুয়েট, সোশ্যাল অর্থাৎ সামাজিক বিজ্ঞান, উচ্চতর শিক্ষায় শিক্ষিত ছিল এই সাবজেক্টে। হু লাইকস টু স্টার্ট এ লোকাল এনজিও, যে লোকাল এনজিওতে চাকরি করত। টু ওয়ার্ক ফর দিস এরিয়া, তার এরিয়ার ভিতরে। হোয়েন আস্কড, যখন জিজ্ঞেস করা হলো, হোয়াট মেক্স ইউ ডিসাইডেড টু স্টে হিয়ার ইন দিস ভিলেজ, অর্থাৎ তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো তোমরা কেন এই সিদ্ধান্তটা বেছে নিলে যে তোমরা গ্রামে বসবাস করবে, তখন মিস্টার ইসলাম স্মাইলড, অর্থাৎ মিস্টার ইসলাম হেসে, অ্যান্ড সেড, বলল, লুক, দেখো, ইটস ট্রু দ্যাট, এটি সত্য যে উই কুড লিভ দিস ভিলেজ ফর সিটি লাইফ, আমরা শহরে জীবনযাপন পরিচালনা করার জন্য গ্রামীণ জীবনযাপন ত্যাগ করতেই পারতাম। আই কুড বি ব্যাংকার, আমি হতে পারতাম একজন ব্যাংকার। অথবা মাই ব্রাদার্স কুড বি ব্যুরোক্রেটস, অর্থাৎ আমার যে অন্য 2জন ভাই তারা কি হতে পারতো, সরকারি আমলা হইতে পারতো। বাট, কিন্তু, ইট ডিড নট অ্যাট্রাক্ট আস, কিন্তু এটি আমাদেরকে কি করতে পারেনি, আকর্ষিত করতে পারেনি। উই আর সংস অফ দিস সয়েল, অর্থাৎ আমরা এই মাটিরই সন্তান। উই আর সংস অফ দিস সয়েল, অর্থাৎ আমরা এই মাটির কি সন্তান। ইয়েস, হ্যাঁ, উই হ্যাভ এডুকেশন, বাট ডাজ এডুকেশন প্রিপেয়ার এ পারসন অনলি টু বি অ্যান অফিসার। ইয়েস, হ্যাঁ, উই হ্যাভ এডুকেশন, অর্থাৎ শিক্ষা আমাদেরকে, বাট ডাজ এডুকেশন প্রিপেয়ার এ পারসন অনলি টু বি অ্যান অফিসার। এই লাইনের অর্থ হচ্ছে যে শিক্ষা একজন ব্যক্তিকে শুধুমাত্র কি করে না, একজন অফিসার হতে বা একজন ভালো পদে যেতে। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে একটি ভালো পোস্টে যাওয়া বা অফিসার হওয়া, ভালো চাকরি করা, ভালো বেতন পাওয়া, এটা শিক্ষার উদ্দেশ্য নয়। এটার জন্য শিক্ষা মানুষকে প্রিপেয়ার করে না বা প্রস্তুত করে না। Do not we have any obligation to the soil that has made us what we are, অর্থাৎ
এখানে বলা হচ্ছে যে আমাদেরও কিছু দায়িত্ব আছে এই মাটির প্রতি, যেহেতু আমরা এই মাটিরই সন্তান, আমাদেরও কিছু কি রয়েছে, দায়িত্ব রয়েছে এই মাটির প্রতি। এই দায়িত্ববোধ, এই কর্তব্যবোধ থেকেই মূলত আমরা এমন ডিসিশন নিয়েছি, এটাই বোঝানো হচ্ছে এই লাইনে। হি অলসো অ্যাডেড দ্যাট, সে আরও বলল যে নট এভরি এডুকেটেড ইন্ডিভিজুয়াল শুড বি এ জব সিকার, অর্থাৎ একজন শিক্ষিত ব্যক্তির উচিত নয় জব সিকার হওয়া, অর্থাৎ চাকরি খোঁজা। এটা একজন শিক্ষিত ব্যক্তির কি না, বৈশিষ্ট্য না, এটাই বোঝাতে চেয়েছে। হি অ্যাডেড দ্যাট, সে আরও বলল যে সিন্স হিজ ডিসিপ্লিন ওয়াজ এগ্রিকালচার, যখন তার সাবজেক্ট ছিল এগ্রিকালচার অর্থাৎ কৃষি, আফটার হিজ এডুকেশন হি টুক দ্য অকুপেশন অফ এ ফার্মার, অর্থাৎ তার শিক্ষা গ্রহণের পর সে নিয়েছিল বেছে অকুপেশন অর্থাৎ পেশা হিসেবে অফ এ ফার্মার, কৃষককে। ইন রেসপন্স টু এ কোয়েশ্চেন্স ওয়েদার দে হ্যাড এনি ফ্রাস্ট্রেশন লিভিং ইন এ ভিলেজ, অর্থাৎ এর জন্য তার কোনো কি হতাশা কাজ করে না যে সে ভিলেজে বসবাস করছে, এত উচ্চশিক্ষা গ্রহণ করার পরেও একজন মানুষ ভিলেজে বসবাস করছে, ফার্মার হয়েছে, এর জন্য তার কোনো হতাশা কাজ করে না। হি কনফার্মড দ্যাট, এবং সে আরও নিশ্চিত করলো যে দে ওয়ার ইনডিড ভেরি প্লিজড উইথ দেয়ার লাইফ, এবং তারা তাদের এই জীবন নিয়ে খুবই সুখী, তারা তাদের এই জীবন নিয়ে খুবই শান্তিতে সুখে বসবাস করছে। হি সেড, সে বলল, আই ওয়ার্ক ইন মাই ওন ফার্ম, আমি কাজ করি আমার নিজের ক্ষেতে। স্টে উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমি বসবাস করি আমার নিজ পরিবারের সদস্যদের সঙ্গে। পাস টাইম উইথ মাই ওল্ড ফ্রেন্ডস, আমি সময় কাটাই আমার পুরনো বন্ধুবান্ধবদের সাথে। অ্যান্ড স্লিপ, এবং আমি ঘুমাই। অ্যাট মাই ওন হোম, আমি আমার নিজ বাড়িতে ঘুমাই। অল দিস অ্যাকাউন্ট এ লট, অর্থাৎ এতগুলো কারণেই যথেষ্ট একজন মানুষ ভিলেজে বসবাস করার জন্য, তার গ্রামে বসবাস করার জন্য এই বৈশিষ্ট্যগুলোই যথেষ্ট। মিস্টার ইসলাম রাইট, অর্থাৎ মাইনুল ইসলাম সঠিক। মেনি পিপল গো টু সিটিজ, অনেক লোকজন যায় শহরে। এবং ফরগেট অর লজেন দেয়ার রুটস নোনলি অর আননোনলি, তারা ভুলে যায় তাদের শিকড়কে, তাদের যে মাটির টান সেটা তারা অজান্তে বা জানতেই ভুলে যায়। মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার্স, অর্থাৎ মাইনুল ইসলাম এবং তার ভাইয়েরা, আর গ্রেট, তারা হলো মহান। দে হ্যাভ নট ফরগেটেন দেয়ার রুটস, তারা কখনোই ভুলেনি তাদের রুটসকে, তাদের শিকড়কে, তাদের সেই মাটির টানকে। দে নট অনলি স্টাক টু দেয়ার ওন রুটস, দে হ্যাভ বিন টর্চ বেয়ারার্স ফর আদার্স টু বি এ রেসপেক্টফুল অফ দেয়ার রুটস, অর্থাৎ তারা শুধুই তাদের শিকড়ের প্রতি, তাদের যে শিকড়ের টান তার প্রতি অনুগত থেকেছে, তাই নয়, তারা হচ্ছে সেই গ্রামের বসবাসরত অন্যান্য মানুষদের একটা ইন্সপিরেশনের জায়গা, একটা উৎসাহ প্রদানের জায়গা, যে এত উচ্চশিক্ষা গ্রহণের পরেও কিছু ব্যক্তি গ্রামে বসবাস করে। সাধারণত দেখা যায় উচ্চশিক্ষা গ্রহণ করলে তারা শহরেই বসবাস করে, কিন্তু মাইনুল ইসলাম এবং তার ভাইয়েরা বসবাস করেছিল গ্রামে। সো এই প্যাসেজটার একটা থিম রয়েছে, এই থিমটা হচ্ছে যে শিক্ষা শুধুমাত্র একজন মানুষকে জব সিকার হতে বা একটা ভালো জীবন লিড করতে উৎসাহিত করে না, তার গ্রামের প্রতিও একজন মানুষের কিছু দায়িত্ব রয়েছে, ওই দায়িত্ব পালন করতেও কিন্তু শিক্ষা উৎসাহ প্রদান করে। সো এই প্যাসেজের এই মূল থিমটাই হচ্ছে এটা। অনুরোধ রইল একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।